তো আল্লাহ রসুল বলছেন খেলাফত মেন বাদি সালাসুনা সানা, আল্লাহ রসুল বলছেন যে আমার পরে খেলাফত হবে 30 বছরের। এটাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময়মার যদি ধরা হয় তাহলে খেলাফতটা 30 বছর পূর্ণ হয়। সম্মানিত সুধী, তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করার পরে তো তার 6 মাস পার হওয়ার পরে মাবিয়া যেটা ছিল তার জন্য একটা বিরাট সমস্যা। সে 60,000 সৈন্য নিয়ে কুফার দিকে, কুফা বসরা এদিকে অগ্রসর হলো যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করবে। এইভাবে 60,000 সৈন্য নিয়ে যখন সে অগ্রসর হলো, ইমাম হোসাইন মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেন না। তিনি তার সাথে কয়েকটা শর্তে তিনি সন্ধি সম্পাদন করলেন এবং খেলাফতের দায়িত্ব বা মানে রাষ্ট্র শাসনের দায়িত্বটা সম্পূর্ণ মুআবিয়ার হাতেই তিনি ন্যস্ত করে দিলেন। এবং যে শর্তগুলিতে উনি সলে করছিলেন, মুআবিয়া পরবর্তী সে শর্তগুলো পূরণ করেন নাই। তো এক কথা যে তিনি মুআবিয়ার সাথে শর্ত সাপেক্ষে ক্ষমতা বর্জন করেন এবং মুআবিয়া সমগ্র মুসলিম জাহানের শাসক নির্বাচিত হয়। এবং এই বছরটাকে মানুষেরা খুব শান্তির আমুল জামা বলা হয়, যে একত্রিত হওয়ার বছর। এটা একটা শান্তির বছর, যেহেতু ইমাম হোসাইন যুদ্ধ তিনি করেননি, যুদ্ধ থেকে তিনি পৃথক থেকেছেন। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্ধি করার পরে 8 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল সম্পর্কে বলা হয় যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার গ্রন্থে উনি উল্লেখ করেছেন যে ইমাম হাসানের যে স্ত্রী ছিল, যে তাকে বিষ দিয়ে, তার নাম ছিল জাদা। এই জাদা খুব সুন্দরী মহিলা ছিল। ইয়াজিদ তাকে প্রলুব্ধ করেছে যে তুমি যদি ইমাম হোসাইনকে হত্যা করতে পারো, বিষ প্রয়োগে মারতে পারো, তাহলে আমি তোমাকে প্রচুর অঙ্কের মহারণা দিয়ে তোমাকে আমি বিয়া করব। তো এভাবে জাদাকে ইয়াজিদ প্ররোচনা দিয়েছিল। ফলে জাদা ইমাম হাসানের স্ত্রী, সে তাকে বিষ প্রয়োগ করেছে এবং সেই বিষ প্রয়োগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধরনের শাহাদাত বলা যেতে পারে, এভাবে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। এবং হাসানের মৃত্যুর খবর যখন মুআবিয়ার কাছে পৌঁছে, তখন তিনি আল্লাহু আকবার বলে ধ্বনি দেন। তখন মুআবিয়ার ঘরের স্ত্রী ফাখতা, সে বলে যে ফাতেমার ছেলে, আলীর ছেলে মারা গেছে, তুমি আল্লাহু আকবার বললে খুশি হয়ে। তখন উনি বলেন যে দেখো, এটা আমি আমার শত্রুর ধ্বংস এর জন্য না, আমার একটা মনের শান্তি, আমি এটা আল্লাহু আকবার বলে মনের শান্তি পেয়েছি। তো যাই হোক, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় গ্রহণ করার পরে পৃথিবী থেকে, তো 25শে রবিউল আউয়াল 41 হিজরি আমিরে মুআবিয়া সমগ্র মুসলিম জাহানের শাসক নির্বাচিত হন। এখন আর তার সামনে আর কোনো সমস্যা নেই। তো এভাবেই তার শাসনামল শুরু হয়। শাসনামল শুরু হওয়ার পরে আমিরে মুআবিয়ার জন্য যে চিন্তার বিষয়গুলি ছিল, একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু সমর্থক, তারা ব্যাপক আলী রাদিয়াল্লাহু সমর্থক যারা তারা আছে সমাজে ব্যাপক, তো এদের ব্যাপারে তার একটা চিন্তা। আর হলো খারিজি, যাদের বিরুদ্ধে হযরত আলী যেন যুদ্ধ করেছেন, যাদের মনোভাব হচ্ছে যে আল্লাহ ছাড়া কাউকে বিচারক মানা যায় না এবং খারিজিরা ছাড়া সমস্ত মুসলমানরা মুবাহুদ্দম, অর্থাৎ তাদের সবাইকে হত্যা করা যায়। এই আকিদার কঠিন একদল মানুষ, তারা খুব শক্ত আকিদা এবং এই আকিদায় খুব কঠিন। তাদের লোকজন ছিল কম, কিন্তু তারা এই আকিদা যারা পোষণ করতো খুবই কঠিন লোক ছিল। তারা কোনোভাবে পরাজয় বরণ করতে চাইতো না। তো এই দলটা মুআবিয়ার আমলেও এটার অস্তিত্ব ছিল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে একটা লোক ছিল খুবই শক্তিশালী, সে হলো জিয়াদ ইবনে সুমাইয়া। এই জিয়াদ ইবনে সুমাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু জামানায় তাকে পারস্যের গভর্নর করা হয়েছিল। সে এই লোকটার ইতিহাস, সুমাইয়া হলো তার মায়ের নাম, কিন্তু তার বাবার নাম জানা নাই কারো। এই জিয়াদ ইবনে সুমাইয়া বা জিয়াদ ইবনে আবিহে, এ খুব শক্তিশালী লোক ছিল এবং আলী রাদিয়াল্লাহু সমর্থক ছিল। তো মুআবিয়া চিন্তা করলো যে এই লোকটাকে যদি আমি বাগে আনতে না পারি, তাহলে ভবিষ্যতে এই লোকটার নেতৃত্বে শিয়ানে আলী বা আলীর দল তারা আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তখন মুআবিয়া এই লোকটার পিছনে মেহনত করতে লাগলো যে জিয়াদ ইবনে সুমাইয়াকে কীভাবে তার দলে নেওয়া যায়। আমরা আগেই বলেছি
যে ইসলামের ইতিহাসে ওই সময় 4টা লোক ছিল অ্যাস্ট্রিট পলিটিশিয়ান। তার মধ্যে 1 নম্বর আমির মুয়াবিয়া, 2 নম্বর আমর ইবনে আস, 3 নম্বর হলো মুগির ইবনে শুবা, 4 নম্বরে জিয়াদ ইবনে সুমাইয়া। তো এই লোকটাকে বাগে নেওয়ার জন্য মুয়াবিয়া তাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, গভর্নরি দেওয়া বা অর্থ সম্পদ কোনোভাবেই তাকে রাজি করতে পারছিল না। শেষ পর্যন্ত সে এমন একটা কৌশল অবলম্বন করলো, সেটা খুবই মারাত্মক কৌশল। সেটা হলো জিয়াদকে সে বললো যে জিয়াদ, তুমি একটা ব্যাপারে লজ্জিত যে তোমার বাবার নাম নাই। তাহলে আমি জানি তোমার বাবাকে, তোমার বাবা হচ্ছে আমার বাবা আবু সুফিয়ান। তোমার মায়ের সাথে আমার বাবার সম্পর্ক ছিল, সেই হিসেবে তুমি জন্মগ্রহণ করছো। তো আমি তোমাকে ভাই বলে ঘোষণা করব এবং তুমি এরপর লিখবে জিয়াদ ইবনে আবু সুফিয়ান, এবং আমি ঘোষণা করব যে জিয়াদ আমার ভাই। এটা হলো জাহিলিয়াতের একটা বিধান ছিল, এটাকে বলে ইস্তিলহাক। এই বিধান ইসলাম এটাকে রহিত করে দিয়েছিল। ইস্তিলহাক বিধান হচ্ছে এইরকম বড় বড় নেতা সর্দাররা নিম্নমানের মহিলাদের, দাসীদের সাথেও বা নিম্নমানের নারীদের সাথে তারা জেনায় লিপ্ত হতো। সেখানে কোনো উল্লেখযোগ্য সন্তান হলে বা গ্রহণযোগ্য সন্তান হলে, তাদের পছন্দনীয় কোনো সন্তান হলে এই সন্তানটাকে তাদের সন্তানদের সাথে মিলিয়ে নিত। ইস্তিলহাক মানে মিলিয়ে নেওয়া, এবং মিলিয়ে নিয়ে তাকে সন্তানের মর্যাদা দেওয়া হতো এবং সন্তানের মধ্যে তাকে ধন সম্পদের যে অংশীদার তাও এভাবে করা হতো। এই ইস্তিলহাক, তারপর ইস্তিবজা আইন, ইস্তিবজা সম্পর্কে হয়তো আমরা আলোচনা করেছি অন্য জায়গায়। তো ইস্তিবজাটা হলো, এটাও জাহিলিয়াতে আইন ছিল, ইসলাম এটাকে ধ্বংস করে। ইস্তিবজা হলো যে সমস্ত নারীরা গর্ভধারণ যে সমস্ত নারীদের স্বামীরা স্ত্রীকে গর্ভবতী বানাতে পারে না, যাদের বিগেটিং ক্যাপাসিটি নাই, তারা স্ত্রীকে অনুমতি দিয়ে দেবে যে তুমি ঘর থেকে বের হয়ে তোমার পছন্দ মতো পুরুষের সাথে মেলামেশা করে তুমি গর্ভবতী হয়ে তুমি ফিরে আসবে, গর্ভ নিশ্চিত হওয়ার পর ফিরে আসবে। এটা হলো ইস্তিবজা, এটা জাহিলিয়াতে আইন ছিল। ওলীদ ইবনে মুগিরা কিন্তু ইস্তিবজার সন্তান, সে বাবার সন্তান ওলীদ ইবনে মুগিরা, আরবের শ্রেষ্ঠ ধনী। এই সমস্ত বিধানগুলি ছিল জাহিলিয়াতে, ইস্তিবজা, ইস্তিলহাক। আবু সুফিয়ান সেই জাহিলিয়াতের আইনকে ফিরে আনলো। সেই জাহিলিয়াতের আইন মোতাবেক সে এই জিয়াদ ইবনে সুমাইয়াকে বলল যে তুমি আমার বাবার সন্তান, তোমার পিতা আবু সুফিয়ান, আমি তোমার ভাই, কাজী তোমার আর কোনোদিন মাথা নোয়াতে হবে না, মাথা নত করতে হবে না যে তোমার বাবার নাম নাই। এই কথায় শেষ পর্যন্ত জিয়াদ ইবনে সুমাইয়া রাজি হলো। সে হযরত আলীর জন্য দল ত্যাগ করে সে মুয়াবিয়ার দলে আসলো। এই লোক আসার পরে মুয়াবিয়ার হাত খুবই শক্তিশালী হলো, যে এখন রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয় শক্তি হিসাবে তার মোকাবেলা করার মতো আর কেউ আর বাকি থাকলো না। এটা করলো মুয়াবিয়া। করার পরে 44 হিজরিতে এই ঘটনা ঘটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু 40 হিজরিতে ইন্তেকাল করছেন। তার 4 বছর পরে জিয়াদ ইবনে সুমাইয়াকে সে বাগে নিয়ে গেল, তার দলে নিয়ে গেল। এরপরে 45 হিজরিতেই এই জিয়াদ ইবনে সুমাইয়াকে বসরার গভর্নরি তাকে দেওয়া হলো। আর ওই সময় কুফার গভর্নর ছিল মুগিরা। তো মুগিরা 50 হিজরিতে মারা যাওয়ার পরে কুফার গভর্নরেও এই জিয়াদ ইবনে আবু সুফিয়ান, নাউজুবিল্লাহ, জিয়াদ ইবনে সুমাইয়া, জিয়াদ ইবনে আবিহে, তাকে কুফা বসরা দুইটারই শাসন ক্ষমতা দান করা হয়েছিল। তো এই সময়কালেই, অর্থাৎ মুগির ইবনে শুবা বেঁচে থাকার সময়ই এজিদের যে তাকে সাকসেসর নির্বাচন করা, উত্তরাধিকার মনোনয়ন করা, এটা এই সময় মানে তাদের মাথায় ঢুকেছিল, এবং এই প্রস্তাবক হলো মুগিরা। ঐতিহাসিকরা বলেন যে মুগিরার সাথে মুয়াবিয়ার সাথে কোনো একটা বিষয় মনোমালিন্য হয়েছিল। তখন মুগিরা মুয়াবিয়াকে কীভাবে খুশি করবেন, এরা হলো অ্যাস্ট্রিট পলিটিশিয়ান, এই পন্থা তিনি খুঁজতেছিলেন। পন্থা খুঁজতে খুঁজতে উনি এক পন্থা বের করলেন এজিদের ব্যাপারটা নিয়ে। তিনি এজিদকে ডেকে বললেন যে এজিদ, এই তোমার বাবা এখন খলিফা হয়েছে, তোমরা সুখে আসো, সারা পৃথিবীর মানুষ সুখে শান্তিতে আসে, কিন্তু তোমার বাবা মারা গেলে আবার যদি এটা নিয়ে যুদ্ধ শুরু হয় তখন কি হবে? তাহলে এর চাইতে তুমি তোমার বাবাকে বলো যে আব্বা, আপনি মরে যাওয়ার আগে খেলাফতের বিষয়টা, আপনার মরার পরে কে খলিফা হবে, কে ক্ষমতা দখল করবে, এটা মানে আপনি জীবিত থাকতে এটা একটা চূড়ান্ত ফয়সালা করে যান, অর্থাৎ রাজতন্ত্রের যেটা নিয়ম, এইটা পরামর্শ দিল মুগিরা। পরামর্শ দেওয়ার পরে এজিদের বাবাকে বললো যে আব্বা, আপনি মরে যাওয়ার পরে এই খেলাফত নিয়ে আবার কত না মারামারি হয়, হযরত আলীর সাথে আপনার কত যুদ্ধ হয়েছে, তো এখন আপনি জীবিত থাকতেই আপনার পরে কি ক্ষমতার মালিক হবে সেটা আপনি
ফয়সালা করে যান, লিখিতভাবে এটা চূড়ান্ত করে যান। তখন মুআবিয়া বলে, যাই বেটা, তুই তো এই মানুষ না, এই কথা তো তোর মাথায় আসতে পারে না, তোকে এই কথা কে বলেছে বল? তখন বলছে আমাকে মুগিরা। তখন মুআবিয়া মুগিরাকে ডাকলো, মুগিরা তুমি এই কথা বলছো? জি হুজুর, আমি এইটা ভালো মনে করছি, এই জন্য বলছি। তাহলে এটা কীভাবে করা যেতে পারে? বলে আমরা আসি, আমরা সবাই আপনার জন্য এটা নিয়ে চেষ্টা করব। আমি আমর ইবনে আজ এবং আপনার অন্য অন্য জিয়াদ ইবনে সুবাইয়া, আপনার পক্ষে যারা আসে, এটা আমরা সবাই প্রাদেশিক গভর্নররা চেষ্টা করলে এটা অসম্ভব কিছু, এটা আমরা করতে পারবো। তখন মুআবিয়া, তোমরা করো। তখন ওরা কি করলো, মানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন রাজ্য থেকে, প্রবেশ থেকে ডেপুটেশন আসতো আর কি মুআবিয়ার কাছে, 10 জন 15 জন 20 জনের একটা দল। আইসা তারা মুআবিয়াকে জানালো যে দেখেন, আপনার মরার পরে খেলাফত নিয়ে আবার মারামারি কাটাকাটি হবে, এটা যাতে না হয় এই জন্য আমরা চাই যে আপনার পরে আপনার ছেলেকেই এই খেলাফতের জন্য আপনি মনোনয়ন দিয়ে যান এবং তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা আপনি পাকাপোক্ত করে যান, তাহলে এটা ভালো হবে, আপনার পরে এই মারামারি কাটাকাটি আর হবে না। এরকম বিভিন্ন অঞ্চল থেকে আসতে লাগলো। এখন যেন কত সুন্দর ব্যাপার, এখন যেন এরা কিছু জানে না, কাজ আর তোমরা যদি সবাই বলো তো আমরা করছি। কিন্তু কোনো এক সময় মুআবিয়া একটা দলের একটা লোককে জিজ্ঞাসা করলো যে, শোনো, তোমরা কত টাকার বিনিময়ে ঈমান নষ্ট করছো বলো তো, কত দিয়েছে তোমাকে এক একজনকে? কারণ আমাদের এক একজনকে 200 দিরহাম দিয়েছে। তখন মুআবিয়া বলছিল যে অতি কম মূল্যেই তোমরা তোমাদের ঈমানটা নষ্ট করছো, মাত্র 200 দিরহামে ঈমান খুয়ালে। এটা মুআবিয়া নিজে বলছে, মানে সে সবই বুঝতো, কিন্তু দুনিয়ার লোভকে সে এড়াতে পারে নাই, দুনিয়াকে সে বর্জন করার মতো ক্ষমতা তার হয় নাই, যেহেতু সে রাসূলের সোহবত পায় নাই। মক্কা বিজয়ের পরে তার পুরো পরিবার ইসলাম গ্রহণ করছে, তারপরে তো হিজরত নাই বা আনসার নাই, মুহাজির নাই। এই সময়ের মধ্যে আর আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হুনাইনের যুদ্ধ, তারপরে আওতাসের যুদ্ধ, তারপরে তায়েফের যুদ্ধ, তাবুক যুদ্ধ, এগুলি তো আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরপর করেছেন। তার রাসূলের সাথে যে সান্নিধ্য লাভ করে তারা যে পাকা সাহাবী হবে বা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেবে, এটা তারা করতে পারে নাই। ওই কোরআনে যা বলা আছে, মিনকুম মাইরুদুদ দুনিয়া মিনকুম মাইরুদুল আখিরা, তোমাদের একদল দুনিয়া কামনা করো আর একদল তোমরা আখিরাত কামনা করো। এই দুনিয়া কামনাকারীদের মধ্যে এরা পড়ে গেছে, যেটা আল্লাহ বলছে কোরআনে, এটা মুখের কথা না। এখন এই অবস্থাতে ইয়াজিদের বয়াতটা বলতে গেলে প্রায় সারা মুসলিম জাহানে এটা হয়ে গেল, কিন্তু একটা অঞ্চল শুধু হেজাজ, মক্কা মদিনা অঞ্চল, এই অঞ্চলের লোকেরা কোনোভাবেই ইয়াজিদের বয়াত এরা শুনতে পারে না, পছন্দ করে না। তখন মদিনাতে 4 জন সম্মানিত সাহাবী বেশি ছিলেন। সেই 4 জন সাহাবী তারা হচ্ছেন ইমাম হুসাইন, তারপরে আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর। এই 4 জন সাহাবী মদিনায় ছিলেন। তো মদিনার গভর্নর ছিল মারওয়ান। মুআবিয়া বারবার মারওয়ানকে প্রেসার দিচ্ছিল যে ইয়াজিদের পক্ষ থেকে তুমি মদিনাবাসীদের বয়াত গ্রহণ করো এবং জোরপূর্বক করলেও করো। কিন্তু মারওয়ান বলছে যে এটা আমার ক্ষমতার বাইরে, আমি বহু চেষ্টা করছি। মানুষেরা বলে যে ওই 4 জন সিনিয়র সাহাবী আছে, ওই 4 জন সিনিয়র সাহাবী যদি বয়াত গ্রহণ করে তো আমরাও করব। কোনোভাবেই মদিনাটাকে তারা ইয়াজিদের পক্ষে নিয়ে আসতে পারছিল না। এই ঘটনার পরে মুআবিয়া নিজে কোনো একদিন 1000 সৈন্য নিয়ে, সুসজ্জিত সৈন্য নিয়ে মদিনায় যান। মদিনায় গিয়া এই 4 জন লোককে তিনি ডাকলেন। তিনি মানে একটা নিরালা জায়গায় বসে এই 4 জনকে ডাকালো, ইমাম হোসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর। এই 4 জনকে ডেকে 1000 সৈন্য এর মাঝে তাদেরকে বসানো হলো। বসে বলেন যে আপনারা এই অঞ্চলের সম্মানিত লোক, মানুষ আপনাদেরকে সম্মান দেয়, তো আপনারা ইয়াজিদের বয়াত করলেই তো সবাই ইয়াজিদের বয়াতটা করে নেয়, যেটা আপনারা করেন, সবাই করেছেন, আপনারা কেন করবেন না? তখন ওনারা বলেন যে এই ব্যাপারে আপনার সাথে কথা বলবে আমাদের মধ্যে সবচাইতে অল্প বয়সী যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে, আসমা বিনতে আবু বকর, তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুআবিয়াকে বলেন, দেখেন যে আপনাকে আমরা পরামর্শ দিব যে আল্লাহ রসুল যা করেছেন আপনি তাই করেন,
অর্থাৎ আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, খেলাফতের ব্যাপারে তিনি কোনো কথাই বলেন নাই। কাজে আপনি ইন্তেকাল করেন, খেলাফতের ব্যাপারে কিছু আপনাকে বলতে হবে না, যা হয় তাই হবে, জনগণ যা করার তাই করবে। 1 নম্বর। আর 2 নম্বর হলো যে হযরত আবু বকর সিদ্দিক যা করছেন আপনি তা করেন, অর্থাৎ উনি সেই সময়ের মানে সর্বশ্রেষ্ঠ মানুষ ওমর ফারুককে তিনি প্রস্তাব করেছেন। কাজে আপনি যদি এরকম মনে করেন যে সিনিয়র সাহাবী এবং কোরাইশ এদের মধ্যে থেকে আপনি এরকম একটা লোকের প্রস্তাব করা আপনার পক্ষে সম্ভব হয়, সেটা আপনি প্রস্তাব করতে পারেন। আর তৃতীয় কথা হলো যে এটাও যদি আপনি না করেন, তো ওমর ফারুক যে 6 সদস্য বিশিষ্ট একটা কমিটির উপরে খেলাফতের দায়িত্ব ন্যস্ত করেছিলেন, আপনি এরকম 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে যান, সেই কমিটির মধ্যে সিনিয়র সাহাবীরা থাকবে, এখানে আপনার ছেলে মতো এরকম লোক যেন না থাকে। তো এটা বলার পরে মাবিয়া বলে আর কোনো কথা নাই, যে না আর কোনো কথা নাই। তখন মাবিয়া বলে ঠিক আছে ওঠেন আপনারা, এরপরে একটা কথাও বলবেন না, যদি কথা বলেন তাই দেহ থেকে মস্তিষ্ক পৃথক হয়ে যাবে, সাবধান, আর কথা বলবেন না, ওঠেন। তো সে 1000 সৈন্য, তার মধ্যে 4 জন মানুষ কী করবে? এদেরকে এই অবস্থায় নিয়ে মাবিয়া মদিনার মসজিদে ঢুকলো এবং সে এত বড় মুসলিম জাহানের শাসক, মানুষ তো মসজিদ ভরে গেল, মাবিয়া আসে, তিনি মসজিদের মেম্বারে বসলেন এবং ওই 4 জন লোক তার সামনে বসা এবং 1000 সৈন্য নিয়ে তাদেরকে ঘেরাও করে সে বসা মেম্বারে। এমত অবস্থায় মাবিয়া মেম্বারে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে উনি বললেন যে আপনারা এতদিন যে 4 জন লোকের অপেক্ষা করছিলেন যে এরা বয়াত গ্রহণ করলে আপনারা বয়াত গ্রহণ করবেন, সেই 4 জন নেতা আমার সামনে আসে, তারা বয়াত গ্রহণ করেছেন, আপনারা বয়াত গ্রহণ করেন। এটা শুনে সবাই দেখে যে হ্যাঁ 4 জন নেতা তো সামনেই তো আসে। তো এরপরে সবাই এজিদের বয়াত করলো, এজিদের পক্ষে মাবিয়া বয়াত গ্রহণ করলো। এইভাবে এজিদের বয়াত মদিনায় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন অন্যরা বলে যে কি ব্যাপার, আপনারা এতদিন বয়াত করলেন না? তখন ওরা বলে আমরা এখনও করিনি বয়াত। তো বললেন না কেন কিছু? তো বললে আমাদের গর্দান ওইখানেই পৃথক হয়ে যেত, আমরা বলতেও পারছিলাম না। এইভাবে ধোঁকাবাজি করে মদিনা থেকেও এজিদের পক্ষে বয়াত নেওয়া হয়েছিল। সম্মানিত সুধী, মানে এগুলি আমাদের আলোচ্য বিষয় না হলেও যেহেতু মানুষ জানতে চায়, মানুষ ইনকুইজিটিভ, ইতিহাস সম্পর্কে মানুষের একটা আগ্রহ থাকে, কাজেই ইতিহাস বলার ক্ষেত্রে আমরা কোনোভাবেই যেন পক্ষপাতিত্ব না করি, যেটা সত্য ইতিহাস সেটা আমরা বলার চেষ্টা করছি। এভাবেই এজিদার বয়াত হলো। তো এই এজিদার বয়াতের আগে আর একটা জঘন্য ঘটনা ঘটেছে মাবিয়া জীবনে, সেটা হলো হজর ইবনে আদিকে হত্যা করা। বিখ্যাত সাহাবী হজর ইবনে আদি, যাকে হাজারুল খায়র বলা হয়তো উত্তম হজর, এই হজর ইবনে আদিকে হত্যা করা হয়। সেটা কিন্তু এজিদের মানে বয়াতের আগে। এজিদের বয়াতটা শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু এটা 55 হিজরিতে এটা সম্পন্ন হয়েছে। এজিদের বয়াতটা চূড়ান্ত হয়েছে 55 হিজরিতে। আর হজর ইবনে আদির কতলটা হয়েছে তার আগে। হজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কতলের ঘটনা হলো যে মাবিয়া ক্ষমতায় আসার পরপরই সে নিজে এবং অন্যান্য সকল প্রাদেশিক গভর্নরকে আদেশ দিয়ে দিয়েছে যে জুমার খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু, হাসান হোসেন তাদেরকে গালিগালাজ করতে হবে, তাদের দুর্নাম করতে হবে, যে কোনোভাবে তোমাদের করতে হবে। তো এখন ওনার অধীনে যারা প্রাদেশিক গভর্নর তারাও এটা করতে বাধ্য। এই জন্য মুগির ইবনে শোবা, আমর ইবনে আস, এরা কিন্তু আসলে অত্যন্ত নামি দামি সাহাবী এবং এরা ইসলামের বহু সেবা করছে। এটা মানে অবাক কাণ্ড লাগে। এই আমর ইবনে আস মুসলমানদের পিছনে কত যুদ্ধ করেছে মুসলমানদের পক্ষে, এবং সে কতবার সেনাপতি হয়েছে, কত দেশ জয় করেছে। আর মুগিরাও এরকম একজন বিচক্ষণ সাহাবী, এবং এরা সিনিয়র সাহাবী। এরা হুদায়বিয়া সন্ধির, মুগিরা হয়েছে আগেই মুসলমান, আর আমর ইবনে আস ইসলাম গ্রহণ করছে হুদায়বিয়ার পর, খালিদ ইবনে ওলীদ, আমর ইবনে আস। তো এরা এত মানে বিখ্যাত যোগ্য সাহাবী হওয়ার পরেও কিভাবে যে এটা হলো, এটা আমাদের মানে অবাক লাগে। আমরা এটা ভেবে পাচ্ছি না যে এটা কেমন করে এটা হলো। এখন এরাও ওই মাবিয়া বলছে, তখন ওই জুমার খুতবায় এরা আলীকে গালিগালাজ করছে। এখন হযর ইবনে আদি, উনি সাহাবী, উনি এটা সহ্য করতে পারছেন না। উনি এই জন্য মুগিরাকে গালমন্দ দিতে, এই তুমি এইটা কেন আলীকে বললা, আমর ইবনে আসকে বলতে তুমি এটা কেন বললা। তখন এরা মোটামুটি ওনার সাথে তর্ক না করে এটা অন্যভাবে নরমভাবে ওনাকে বুঝিয়ে শুনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু এই যে জিয়াদ ইবনে আবিহে, জিয়াদ ইবনে সুবাইয়া, এ যখন কুফার গভর্নর হলো, বসরার গভর্নর, প্রথমে সে বসরার গভর্নর হয়েছিল, তারপরে কুফা
গভর্নর যখন হলো তখন কিন্তু মুগিরা ইন্তেকাল করেছেন। তো এই কুফার গভর্নর হওয়ার পরে কুফার জামে মসজিদে একদিন জুমার নামাজে জিয়াদ ইবনে সুমাইয়া, সে যুগে কিন্তু রাষ্ট্রপতিরা সকল জামে মসজিদের ইমামতি করতো। ইসলামে এটাই বলে যে একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় যে প্রধান, সে যে শহরে বা যে অঞ্চলে থাকবে সেই অঞ্চলের ইমামতি সে করবে, এবং ওইটা ওই বেতনের মধ্যেই শামিল। ইমামতির জন্য আলাদা কোনো বেতন ধার্য ছিল না। তো এখন এই জিয়াদ ইবনে সুমাইয়া জুমার খুতবা বিলম্ব করছে, মানে গালি গালাজ, মানে বিভিন্ন খারাপ কথাবার্তা খুতবায় বলছে। তখন হযরত ইবনে আদি বলছে যে তুমি নামাজ শুরু করো, নামাজের পার হয়ে যাচ্ছে, তুমি নামাজ পড়ো, শুরু করো। শোনে না, ওই গালি গালাজ বকাবকি করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন হযরত ইবনে আদি একটা কঙ্কর নিক্ষেপ করলো, একটা পাথরের টুকরা ওর গায়ে নিক্ষেপ করলো। এই কঙ্কর নিক্ষেপ করার পরে ও মানে আর খুতবা সামনে বাড়ানো, নামাজ পড়ালো। নামাজ পড়ানোর পরে এই ঘটনাটা সে মুআবিয়াকে জানালো। যেহেতু ও তো জুনিয়র মানুষ, ও তো হযরত ইবনে আদির সাথে কথা বলার বা তার প্রতিবাদ করার ক্ষমতাও রাখে না, সে হলো সিনিয়র সাহাবী। তো মুআবিয়ার কাছে খবর জানালো যে আমি বসরায়, আমি কুফায় জুমার খুতবা দিচ্ছিলাম, সেখানে আমাকে এইভাবে অপমান করা হয়েছে। তো এই খবর শোনার পরে মুআবিয়া হযরত ইবনে আদিকে ডাকলেন। ডাকার পরে তাকে হযরত ইবনে আদি তাকে নিয়মিত সালাম করলেন, আমিরুল মুমিনিন বলে সম্বোধন করলেন। তখন মুআবিয়া বলে যে আমি আমিরুল মুমিনিন, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। এই বলে আমির মুআবিয়া তাকে হত্যার আদেশ দিল, এবং হযরত ইবনে আদিকে সেখানে হত্যা করা হলো নির্মমভাবে। তিনি সাহাবী, তিনি শাহাদাত বরণ করলেন। তো এগুলি মর্মান্তিক ইতিহাস, আমরা কি আর বলবো। ইবনে মাসউদের কথাটাই বারবার আসে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলেন যে কোরআনে যখন এই আয়াত নাজিল হলো মিনকুম মায়রুদুদ দুনিয়া ওয়া মিনকুম মায়রুদুল আখিরা, আমি তখনই বুঝতে সক্ষম হয়েছি যে সাহাবীদের মধ্যেও দুনিয়া তলবকারী, দুনিয়া আকাঙ্ক্ষাকারী মানুষ সাহাবীদের মধ্যে আসে। এটার আগে আমি বুঝতাম না। আর আয়াতের ভাষ্য হলো যে দুনিয়া তলবকারী হলো বেশি, মিনকুম মায়রুদুদ দুনিয়া ওয়া মিনকুম মায়রুদুল আখিরা। দুইটা বস্তু যদি একসঙ্গে উল্লেখ করা হয়, একই আয়াতে উল্লেখ করা হয়, তো যেটা তো এখানে কোরআনে একটা আয়াতে দুইটা বস্তু উল্লেখ করা হয়। তো প্রথম যেটা উল্লেখ করা হয় সেইটা হলো বড়, সংখ্যায় বেশি। তো মিনকুম মায়রুদুদ দুনিয়া ওয়া মিনকুম মায়রুদুল আখিরা, তোমাদের মধ্যে বড় দলটা হলো দুনিয়া কামনাকারী। এবং এটাই আল্লাহর কোরআনের কথা বাস্তবায়িত হলো যে অধিকাংশ মুসলমানরা দুনিয়া তলবকারী হওয়ার কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে পরাজয় বরণ করেন। কারণ আলী রাদিয়াল্লাহু মতো সাহাবী মাঠে পরাজয় বরণ করবে, এটা কল্পনাই করা যায় না। যে মুসলমানদের মধ্যে আল্লাহ রসুল নবুয়ত লাভ করেছেন, খাদিজা ঈমান আনছেন, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু ঈমান আনছেন 10 বছর বয়সে, এবং সারাটা জীবন আল্লাহ রসুলের সাথে ছিলেন যেই সাহাবী, যাকে বলা হয়, আল্লাহ রসুল বলেছেন যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবহু, যে জ্ঞানের শহর আমি, আর এই শহরের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং সবচাইতে ন্যায় বিচারক ছিলেন তিনি। ওয়াকজাম আলী, আল্লাহ রসুল বলেছেন আলী সবচাইতে ন্যায় বিচারক। সেই লোকটাকে মুসলমানরা পরাজিত করলো, এবং মুসলমানদের অবস্থানকালেই তিনি অপমানিত হলেন, এবং এভাবে তার জীবন পৃথিবীতে চলে গেল। হাসরের ময়দানে আমরা সবাই বিচারের সম্মুখীন হব। আল্লাহই ভালো জানেন যে এই ফয়সালাগুলো আল্লাহ তিনি করবেন। তা আমরা তো জানি যে আল্লাহ সবসময় ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচারই করবেন, তিনি কারো পক্ষপাতিত্ব করবেন না। এভাবে হযরত ইবনে আদিকে কতল করা হলো। আর এরপরে ইয়াজিদের মনোনয়ন দেওয়া হলো। মুআবিয়ার আর কিছু বাকি থাকলো না। এভাবে মুআবিয়া দীর্ঘকাল সে রাজত্ব করলো, এবং 19 বছর পর্যন্ত স্বাধীনভাবে সমগ্র মুসলিম জাহানের শাসক হিসাবে কাজ করে গেল। এবং তার শাসন আমলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় ছিল, কোনো মানুষ মাথা না উঁচু করতে পারে নাই। শান্তি শৃঙ্খলা বজায় ছিল, সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, এবং দেশ পরিচালনার যোগ্যতাও তার মধ্যে ছিল। তো এভাবে সময়গুলি তার পার হলো। তার জীবনে 49 হিজরিতে সে একবার কনস্টান্টিনোপলে অভিযান চালিয়েছিলেন। সেই অভিযানে মুসলমানরা কনস্টান্টিনোপল জয় করতে পারে নাই। সেই যুদ্ধে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছিলেন, এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেন। এবং সেই কনস্টান্টিনোপলের শহরের দেওয়ালের বাইরে তার সেখানে কবর দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে 1453 খ্রিস্টাব্দে মুসলমানরা যখন কনস্টান্টিনোপল জয় করেন, তখন তার মাজার আবিষ্কার হয়, এবং সেখানে বিশাল এক মসজিদ নির্মাণ করা হয়,
যে মসজিদের একটা গম্বুজে 30 পারা কোরআন শরীফ খোদাই করা ছিল। তো আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ছিল যে মুসলমানরা রোম জয় করবে। এটা খন্দকের যুদ্ধের দিনই আল্লাহ রসুল ঘোষণা করেছিলেন, কিন্তু সেটা বাস্তবিত হয়েছে আল্লাহ রসুল উম্মতের দ্বারা। তো এভাবে মুআবিয়ার সময়টা পার হয়ে গেল এবং মুআবিয়া শেষ পর্যন্ত 19 বছর রাজত্ব করার পরে সে অসুস্থ হয়ে পরে তখন এজিদ স্থানে ছিল না। তো এজিদের জন্য সে যে ওসিয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে যে আমার ওসিয়াতটা যেন এজিদকে পৌঁছিয়ে দেওয়া হয়, আমি হয়তো আর বাঁচব না। সে বলল যে ছেলে, তোমার জন্য আমি কোনো কাটা আমি রাখিনি, তোমার জন্য আমি সমস্ত পথকে আমি পরিষ্কার করে দিয়েছি। তবে আমার মৃত্যুর পরে তুমি এখনও 3টা লোক, অর্থাৎ ওই 4 জন বুজুর্গ যে ছিলেন, ওর মধ্যে আব্দুর রহমান আবু বকর 58 হিজরিতে মারা গেছেন, রজন। এরপরে বাকি যে 3 জন আছে, ইমাম হোসেন, আব্দুল ইবনে জুবায়ের আর হলো আব্দুল্লাহ ইবনে ওমর। তো মুআবিয়া এই 3 জন সম্পর্কে বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমর বয়স হয়ে গেছে এবং ইবাদতে সে দুর্বল হয়ে পড়ছে, ইবাদত করতে করতে সে দুর্বল হয়েছে, কাজে সে রাজনীতির মধ্যে আসবে না। এরপর থাকে ইমাম হোসাইনের পক্ষ অবলম্বন করে ইরাকি কুফাবাসী তারা আবার আন্দোলন করতে পারে যে ইমাম হোসাইনকে যদি তুমি আয়ত্ত করতে পারো, তুমি তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে ক্ষমা করবে, সে আমাদের নিকটতম আত্মীয়। কিন্তু আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের আছে, সেও শক্তিশালী, সে যদি তোমার বিরুদ্ধে অস্ত্র ধরে এবং তাকে যদি তুমি কাবু করতে পারো, তো তাকে তুমি টুকরা টুকরা করে ফেলবে। এই সমস্ত ওসিয়াত বলেছিল যে যখন পুষিয়ে দেওয়া হয়। এভাবে মুআবিয়া 1 রজব 60 হিজরিতে সে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে। এভাবেই তার জীবন সমাপ্তি হয়। সে 22 বছর সিরিয়ার গভর্নর ছিল এবং 19 বছর সমগ্র মুসলিম জাহানের শাসক ছিল। তার যোগ্যতা সম্পর্কে আমরা কেউ অস্বীকার করব না, সে একজন যোগ্য শাসক ছিলেন, কিন্তু ক্ষমতার ব্যাপারে সে যে কাজটা করেছেন সেটা পৃথিবীর মানুষ জানে এবং এটা সবাই কম বেশি জানে যে এজিদকে ক্ষমতায় বসানো, এটা তারা দুনিয়ার মুসলমানরা এটা কোনোভাবেই এটা সমর্থন করে না। তো এভাবেই তার সময়টা পার হয়েছে। এজিদ পরে চলে আসার পরে কবরের উপরে জানাজার নামাজ পড়েছেন। মুআবিয়া জানাজা নামাজ পড়ে, দোহাক নামে সাহাবী তার জানাজা নামাজ পড়েছে। তো এভাবেই মুআবিয়ার জীবন সমাপ্তি হয়। রজব মাসের 1 হিজরিতে মুআবিয়া পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মুআবিয়ার পরেই তার ছেলে এজিদ, যেহেতু এজিদকে সাকসেসর বা উত্তরাধিকারী মানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে এজিদকে উত্তরাধিকারী করে সব কিছুই ঠিক করে মুআবিয়া গেছে, কোনো সমস্যা রাখে নাই। তো মুআবিয়ার ইন্তেকালের খবরের পরেই এজিদ বাইরে ছিল, সে সিংহাসন আরোহণ করলো। কিন্তু সাথে সাথে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে একটা পরিবর্তন আসলো। বিশেষ করে হেজাজ অঞ্চলে, মক্কা মদিনায় যারা ছিলেন, তারা এজিদের বয়াত ভঙ্গ করলো যে আমরা এজিদ অনজভুক্ত, আমাদের থেকে অন্যায়ভাবে বয়াত না হয়েছে, আমরা তাকে সমর্থন করি না, বরং আমাদের মধ্যে এখন উপযুক্ত ব্যক্তিত্ব এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু আছেন, আমরা তার হাতে আমরা বায়াত হব। ওদিকে দারুল খুলাফা কুফা, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কেন্দ্র ছিল, রাজধানী ছিল, সেই কুফাবাসীরা এজিদের বয়াত ভঙ্গ করলো যে আমরা এজিদের ব্যাপারে যে আমরা বয়াত করেছি এটা আমাদের ভুল, কাজেই আমরা এজিদের বয়াত ভঙ্গ করলাম। এবং তারা ওখান থেকে ইমাম হোসাইনকে তারা দাওয়াত দিতে লাগলেন এবং ইমাম হোসাইনের কাছে তারা দাওয়াতি চিঠি পাঠাতে লাগলেন এবং এভাবে অন্তত 150 চিঠি ইমাম হোসেনের কাছে বসরা এবং কুফাবাসীদের পক্ষ থেকে আসছিল। অন্যদিকে ইয়াজিদ ক্ষমতায় বসি সে হেজাজের যে গভর্নর ওলীদ ইবনে উকবা, এই ওলীদ ইবনে উকবা তখন হেজাজের গভর্নর ছিল, মদিনার গভর্নর ছিল। তো তাকে বলল যে তুমি ওখানে যারা আছে
তাদের থেকে আমার বয়াত গ্রহণ করো। অর্থাৎ ওখানে 4 জন সম্মানিত ব্যক্তি ছিলেন, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি 58 হিজরিতে ইন্তেকাল করেছেন। এরপরে 3 জন ওখানে আসেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে ওমর। তো আব্দুল্লাহ ইবনে ওমরকে যখন ওলীদ ইবনে উকবা বলল, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে ঠিক আছে, সবাই যখন বয়াত করবে তো আমি এটা করে নেব। উনি খুব ইবাদত গুজার লোক ছিলেন, রাজনীতির ভিতরে ওনার অতটা মন ছিল না। আর অন্য 2 জন অর্থাৎ ইমাম হুসাইন আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরা 2 জন অস্বীকার করলো যে না, আমরা এদের বয়াত আমরা করব না। তো এনাদের উপরে যখন চাপ সৃষ্টি হচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওখান থেকে, মদিনা থেকে উনি মক্কা চলে আসলেন পরিবার পরিজন নিয়ে, এবং তার 2 দিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে উনি পরিবার পরিজন সহ মক্কা চলে আসলেন, এবং শিবে আবি তালেবী তিনি ওখানে তিনি আশ্রয় গ্রহণ করলেন। চতুর্দিক থেকে লোক তার দিকে আসতেছিল এবং তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতেছিল। এভাবেই তিনি কিছুকাল মক্কায় থাকেন, এবং এই সময়ই প্রকৃতপক্ষে ইরাক থেকে তার কাছে দাওয়াতি চিঠিগুলি আসতেছিল, ইরাক, কুফা, বসরা। তো তার কাছে 150 দাওয়াতি চিঠি আসলো, এবং সবাই বললো যে আমরা এজিদের বয়াত ভঙ্গ করেছি, এজিদের সাথে আমাদের শক্তি সন্ধি, আমাদের যে খেলাফতের বা রাজতন্ত্রের যে বয়াত হয়েছে এটা আমরা ভঙ্গ করছি, আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করছি, আপনি আমাদের এখানে চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা বিবেচনা করতেছিলেন। তো এটা ভালো করে বোঝার জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠাবার চিন্তা করলেন, যে মুসলিম বিন আকিল সেখানে সরাসরি গিয়া তারপরে বিষয়টা সে পর্যবেক্ষণ করুক যে আসলে বিষয়টা কি। তো মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন কুফার দিকে। এদিকে কুফাবাসীরা সুলাইমান বিন সরখাজাই এর বাড়িতে সবাই একত্রিত হলেন, এবং সেখানেই তারা ইমাম হুসাইনের বয়াত নিতে শুরু করলেন। তো মুসলিম বিন আকিল, এটা হলো মুসলিম বিন আকিল হলেন এটা ইমাম হুসাইনের চাচাতো ভাই, আকিল ইবনে আবি তালেব। আকিল হলো আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। তো এভাবে মুসলিম বিন আকিল সেখানে গেলেন, দেখলেন যে সেখানের অবস্থা খুব ভালো। সেখানে তখন গভর্নর ছিল নোমান ইবনে বশির আনসারী, যিনি আনসারদের প্রথম পুত্র সন্তান ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন। তো ইনি ইমাম হোসেনের বায়াত ওখানে হচ্ছে এর ব্যাপারে তিনি কোনো রকম কঠোরতা অবলম্বন করেন নাই, ফলে ওখানে খুবই অবস্থা ভালো দেখা গেছিল। তো এভাবে সেখানে মুসলিম বিন আকিল ইমাম হোসেনের পক্ষে 20,000 লোকের বয়াত গ্রহণ করলেন, এবং ইমাম হোসেনকে জানালেন যে এখানে আপনার জন্য অবস্থা ভালো, আপনি আসতে পারেন। তো ইমাম হোসেনকে খবর দেওয়ার পরে ইমাম হোসেন মক্কা থেকে জিলহজ মাসের 61 যে শুরু হয় না, এই জিলহজেই তো আর 60 যে শেষ হবে, তারপর 61 শুরু হবে। তো এই জিলহজ মাসের 8 তারিখ ইমাম হোসেন মক্কা থেকে কুফায় রওনা করবেন। কিন্তু মক্কায় তার যারা আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী ছিল তারা সবাই তাকে মানা করলেন যে কোনোভাবেই আপনি কুফায় যাবেন না, কুফাবাসী গাদ্দার, ওরা গাদ্দারি করবে, ওরা আপনার সাথে ওয়াদা ঠিক রাখবে না, আপনাকে ওখানে যাওয়া ঠিক হবে না। আপনি যদি কোথাও যান তো আপনি ইয়ামানে যাইতে পারেন, যেহেতু ইয়ামানের লোকেরা আপনার বাবার হাতে ইসলাম গ্রহণ করছে, ইয়ামানে আপনার বাবার অনেক ভক্ত আছে, কাজে আপনি গেলে এখান থেকে দক্ষিণ দিকে ইয়ামানে যান, কিন্তু উত্তর দিকে ওই সফর আপনার জন্য পছন্দ করি না। কিন্তু ইমাম হোসেন কারো কথা শুনলেন না। তিনি বললেন যে যেখানে আমাকে চাচ্ছে আমি সেখানে যাব, যেখানে আমার চাহিদা নাই সেখানে আমি কেন যাব। তো আসলে আল্লাহর হুকুম যা হওয়ার, যেটা হবার তা হবেই। এই জন্য শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাসের 8 তারিখে উনি কুফার দিকে রওনা করেন। এদিকে ইয়াজিদ যখন জানতে পারলো যে ইমাম হোসেন এই অঞ্চলের দিকে আসতেছে, তখন ইয়াজিদ অস্থির হয়ে গেল। তখন বিষয়টা কি করা যাবে, তখন এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মুআবিয়ার উজির ছিল একজন খ্রিস্টান উজির,
সার্জুন ইসাই। এই সার্জুন ইসাই খ্রিস্টান, এর কাছে ইয়াজিদ বলল যে এখন আমার এই অবস্থায় কী করা দরকার। তখন সেই সার্জুন ইসাই ইয়াজিদকে পরামর্শ দিল যে কুফার যে গভর্নর নোমান ইবনে বশির আনসারী তাকে বরখাস্ত করো। বরখাস্ত করার পরে তুমি সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার কথা আমরা আগেই শুনেছি যে জিয়াদ ইবনে সুমাইয়ার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুবই জালেম মানুষ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করা হোক এবং নোমান ইবনে বশির আনসারীকে সেখান থেকে বরখাস্ত করা হোক এবং মুসলিম বিন আকিল যিনি আসছেন ইমাম হোসেনের পক্ষ থেকে তাকে যেন হত্যা করা হয়। তো ইয়াজিদ এই সার্জুন ইসাইয়ের পরামর্শ অনুযায়ী সে একই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে আমি বসরার সাথে তোমাকে কুফার গভর্নর দান করছি এবং এটা তোমার হলো জীবনের একটা পরীক্ষা, তোমার উন্নতি অবনতি এখানে এটার উপরে নির্ভর করবে যে ওখানে তুমি গিয়া মুসলিম বিন আকিলকে হত্যা করো এবং অবস্থা মোকাবেলা করো এবং হোসেন আসে তাকে তুমি ঠেকাও এবং তার বিরুদ্ধে তোমাকে মোকাবেলা করতে হবে এবং জিততে হবে। তো এই ফরমান যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাওয়ার পরে সে কুফার দিকে রওনা করলো। আর এদিকে ইমাম হোসাইনও কুফার দিকে রওনা করছেন, কিন্তু ইমাম হোসাইনের কুফা আসার আগেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কুফায় আসলো এবং ক্ষমতা দখল করলো। ক্ষমতা দখল করার পরে সে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। এই ঘটনা এদিকে ঘটলো, ওদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হচ্ছেন। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা নামে জায়গায় যখন এসে উপস্থিত হন তখন উনি জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। আর অপরদিকে ইমাম হোসেনকে মদিনায় ফেরত নেওয়ার জন্য তার আরেক ভাই জাফর ইবনে আবি তালেবের ছেলে আবদুল্লাহ ইবনে জাফর, সে মদিনার গভর্নরের পক্ষ থেকে মানে নিরাপত্তা নামা পত্র লিখে সেই পত্র নিয়ে তিনি ইমাম হোসেনের কাছে এসে দেখা করলেন এবং বললেন যে মদিনায় চলেন ফেরত, আপনার কোনো সমস্যা হবে না, মদিনার গভর্নর আপনাকে নিরাপত্তা দান করছে, আপনি মদিনায় চলেন। হযরত জাফর ইবনে আবি তালেবের ছেলে আবদুল্লাহ ইমাম হোসেনকে কথা বললেন, কিন্তু ইমাম হোসেন সেটা গ্রহণ করলেন না। তখন তিনি বললেন যে আজ রাত্রে আমি নানাজানকে স্বপ্নে দেখেছি, আমি আল্লাহ রসুলকে আমার নানাজানকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে একটা কাজ করে যেতে বলেছেন, সেই কাজটা আমি করেই যাব এবং তিনি কি বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যা বা এই স্বপ্ন আমি মৃত্যুর পূর্বে আমি কাকে বলবো না। এই বলে তিনি আবদুল্লাহ ইবনে জাফরের অনুরোধ তিনি রাখলেন না, তিনি ওখান থেকে সামনের দিকে অগ্রসর হলেন। কিন্তু তিনি জানতে পারলেন যে সালাবা নামে জায়গায় পুষি তিনি জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। এখন উনি কি করবেন, সামনে অগ্রসর হবেন কি হবেন না। তো উনি তখন ইমাম হোসেন চিন্তা করলেন যে এখন বিষয়টা কি করা যাবে। তো ইমাম হোসেনের সঙ্গী সাথীরা বলেন যে তাহলে আমাদের ফিরে যাওয়াই উত্তম হবে। কিন্তু মুসলিম বিন আকিল যিনি ওখানে শাহাদাত বরণ করছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে, তার ছেলেমেয়েরা ভাইরা তারা এটা অস্বীকার করলো যে আমরা কোনো ক্রমে ফিরবো না, যেখানে আমাদের পিতা আবার ভাইরা বলে আমাদের ভাই যেখানে নিহত হয়েছে আমরা অবশ্যই সেখানে যাব, আমরা ফিরবো না। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে অগ্রসর হতে তিনি বাধ্য হলেন। এভাবে যখন তিনি কুফার দিকে অগ্রসর হতে বাধ্য হলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেহেতু সে আগেই কুফায় এসে পৌঁছে গেছে, সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কী করলো, ও 2000 সৈন্য নিয়ে একটা দল সামনের দিকে পাঠালো ইমাম হোসেন কোন পথে আসে কীভাবে কী আসে তার খবর নেওয়ার জন্য। তো এই 2000 সৈন্যের সেনাপতির নাম ছিল হোর তামিমি। এই হোর তামিমি ইমাম হোসেনকে অগ্রসর হয়ে অনুসন্ধান করতেছিলেন যে ইমাম হোসেন কোন পথে কোন দিকে আসে। তো শেষ পর্যন্ত হোর তামিমির সাথে ইমাম হোসেনের সাথে জিজুসাম নামে একটা জায়গা, এই জায়গায় বসে ইমাম হোসেনের সাথে হোর তামিমির সাথে দেখা হয়ে গেল। তো হোর তামিমির সাথে দেখা হয়ে যাওয়ার পরে তো তারা এখন এই জিলজুসমে অবস্থান করলেন
তো এখান থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবর দেওয়া হলো যে ইমাম হোসেনের কাফেলা পাওয়া গেছে জিল জিসমে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল যে তাকে তুমি এমন এক জায়গায় অবস্থান করো তাকে নিয়ে যেখানে পানির অভাব আছে, এভাবে তুমি তাকে নিয়ে অগ্রসর হও। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমকে বলছিলেন যে দেখো, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, যদি আমাকে অস্বীকার করো তো আমাকে যেতে দাও। তখন ও বলল যে না, আমরা কোনো অবস্থাতেই আপনাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছাবো, এর পৌঁছানো ছাড়া আমরাও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না। এভাবে যখন বলে দিল তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন মানুষের ছোট্ট একটা পারিবারিক দল, তো এটা এভাবে হোর তুমিমির সাথে সে যেতে বাধ্য হলো। শেষ পর্যন্ত হোর তুমিমি 61 মুহররমের 2 তারিখ বৃহস্পতিবার তাকে কারবালা ময়দানে নিয়ে সেখানে উপস্থিত হলো। এখানে উপস্থিত হওয়ার পরে এখানেই তিনি অবস্থান করলেন এবং মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটার নাম কি। তখন মানুষরা বললো এটার নাম কারবালা, কুরবালা, মুসিবত বালা, মুসিবতের মাঠ। তো আল্লাহ রসুল এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার নাতি কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নানা যান যে কথা বলেছেন আল্লাহ তাআলা সেখানে আমাকে পৌঁছিয়েছেন, বিষয়টা আল্লাহর হাতে সুপর্দ। তো এখানে কারবালাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করলেন এবং ইমাম হোসেনের ব্যাপারে এখন এজিদের ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কি অবস্থাটা বা কী করা হবে। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে আরও 4000 সৈন্য নিয়ে আমর ইবনে সাদ তাকে কারবালায় পাঠালো। এই আমর ইবনে সাদ এই কিন্তু এর পিতা হলো আশারে মুবাশশার রকম সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর ইবনে সাদ। তো এই আমর ইবনে সাদ একে 4000 সৈন্যের নেতৃত্ব দিয়ে তাকে পাঠানো হলো কারবালা প্রান্তরে এবং বলা হলো যে ইমাম হোসেনের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে এবং তাকে বলা হলো যে তোমাকে রে এবং দাইলামের গভর্নর করা হবে যদি তুমি এই যুদ্ধ করো এবং জয়যুক্ত হও, আর যদি এটা না করো তাহলে তোমাকে পদচ্যুত করা হবে, অপমান করা হবে। এভাবে আমর ইবনে সাদ 4000 সৈন্য নিয়ে কারবালা প্রান্তরে আসলেন। তো আসার পরে কিন্তু সবাই কেউ চাচ্ছেন না যে ইমাম হোসেনের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং তাকে হত্যা করব। এটা কিন্তু সবার কাছে এটা খারাপ লাগছিল, কিন্তু যেহেতু এই যে দুনিয়া রাষ্ট্রীয় ক্ষমতা রে এবং দাইলামের গভর্নর হিসেবে সাদ আমর ইবনে সাদ, তো ওদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসরার গভর্নর করা হয়েছে, এই সমস্ত সুযোগ সুবিধা এগুলির কারণে মানুষ বুঝে শুনেও কিন্তু শেষ পর্যন্ত ইমাম হোসেনের বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য তারা রাজি হয়েছিল। তো কারবালা প্রান্তরে আমর ইবনে সাদ ইমাম হোসেনকে বললেন যে আপনি এখানে কেন আসছেন। তো বললো যে তোমরাই তোমাকে দাওয়াত দিয়েছো, তোমাদের দাওয়াত পেয়ে আমি আসছি, এখন যদি তোমরা অপছন্দ করো তো আমাকে যেতে দাও। তো আমর ইবনে সাদ বিষয়টা মনে করলেন যে হয়তো বা এটা সম্ভব হবে। তিনি এই বিষয়টা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানালেন যে ইমাম হোসেন তো অনুমতি চাচ্ছে যে তাহলে যুদ্ধ করবে না, তিনি ফিরে যাবেন। কিন্তু তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল যে তুমি প্রথমে ইমাম হোসেন থেকে এজিদের বয়াত লও, সে বয়াত যদি করে এজিদের হাতে বয়াত হয় খেলাফতের মানে সে যে রাজা হয়েছে এটা যদি সে ইমাম হোসেন বয়াত গ্রহণ করে তারপর আমরা বিবেচনা করব যে তাকে ফেরত দেওয়া হবে না করা হবে, সেটা পরে বিবেচনা, কিন্তু আগে তুমি ইমাম হোসেনের থেকে বয়াত লও। তো এই কথা যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল তো আমর ইবনে সাদ বললেন যে আপনি এজিদের বয়াত গ্রহণ ছাড়া কোনোভাবেই আপনাকে যেতে দেওয়া বা অন্য কিছু ফসল আপনার করা সম্ভব না। তখন ইমাম হোসেন বললেন যে আমি কোশ্চিনকালেও এই না হাল অনুপযুক্ত এদের হাতে আমি কখনোই বয়াত গ্রহণ করব না, এটা শরীয়তের খেলাফ, ইসলামের বিপরীত, কাজে এটা আমি কখনোই করব না। এইভাবে কারবালা প্রান্তরে তাদের মত বিনিময় এবং কেউই চাচ্ছে না যে ইমাম হোসেনের বিরুদ্ধে আমি যুদ্ধ করি। এরপরে মুহররম মাসের 9 তারিখ, এখন কিন্তু 61 শুরু হয়েছে, 60 পার হয়ে গেছে, জিলহজের পরই মুহররম। এই মুহররমের 9 তারিখ ইবনে জিয়াদ কী করলো, শিমরকে সেখানে পাঠালো। শিমরকে সেখানে পাঠালো এবং আমর ইবনে সাদকে সে বলে পাঠালো যে আমর ইবনে সাদকে বলো যে তুমি যদি যুদ্ধ না করো তো তোমার পরিবর্তে
সীমার সেনাপতি হবে এবং রে এবং দাইলামের গভর্নর সীমারকে বানানো হবে। এভাবে যখন তাকে ধমক দেওয়ার চিঠি দেওয়া হলো, তখন আমর ইবনে সাদ এই যুদ্ধের জন্য তিনি রাজি হলেন এবং যুদ্ধের জন্য মানে সিদ্ধান্ত করা হলো যে 10ই মুহররম এই যুদ্ধ হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন সময় ছিলেন, 9 তারিখে সীমার মাঠে আসে, 10 তারিখ যুদ্ধ হবে। তো এভাবে তিনি প্রস্তুতি নিলেন এবং আল্লাহর কাছে যা দোয়া মোনাজাত বলা সারা রাত এটা করলেন এবং এভাবে মুহররমের 10 তারিখের সেই রঙিন সূর্য উদয় হলো। মুহররমের সেই 10 তারিখ মর্মান্তিক ঘটনার দিনটি উপস্থিত হলো। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সৈন্য নিয়ে তাদের মানে 72 জন মানুষ, এই তো তাদের মোট বাহিনী, আর ওরা হলো 6000। তো মাঠে যখন উপস্থিত হলেন তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তব্য দিলেন যে দেখো, আমাকে তোমরা হত্যা করবে এর কোনো অধিকার তোমাদের আছে কি? আমি কি তোমাদের মানুষ হত্যা করেছি? আমি তোমাদের কাউকে জখম করেছি? আমি তোমাদের কারো সম্পদ লুটে নিয়েছি? তোমরা আমাকে কেন হত্যা করবে? আমি রসুলের নাতি, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি আমার মা ফাতেমা, আমার পিতা আলী, আমার চাচা জাফর ইবনে আবি তালেব, আমার আব্বার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তোমরা সব জানো। তো আমাকে তোমরা কেন হত্যা করবে? তোমরা আমাকে আসতে বলছো বলেই তো আমি আসছি, কাজী তোমরা ভালো না লাগে আমাকে বিদায় দাও। কিন্তু তখন ওই ইরাকের লোকেরা বলল, তা আপনি ওবায়দুল্লাহ ইবনে আপনি এজিদের বয়াত কেন গ্রহণ করেন না? আপনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা কেন শোনেন না? তখন বলেন, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, তোমরা তো আমাকে বলো নাই যে আপনার এখানে এসে এজিদের বয়াত করবেন, এটা তো তোমরা আমাকে বলো নাই। তখন যে না, আমরা আপনাকে দাওয়াত দিইনি। এইভাবে কুফাবাসীরা গাদ্দারি এবং মিথ্যা বলতে শুরু করলো। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম যা ছিল, যুদ্ধ হবেই। তখন একটা ঘটনা ঘটলো, এই যে হোর তমিমি যে 2000 সৈন্য নিয়ে প্রথম আসছিল, এই হোর তমিমি তার ঘোড়াটা নিয়ে আসছে ইমাম হোসেনের সামনে অগ্রসর হলো। সে বললো যে আমি আপনাকে বাধা দিয়েছি, আপনাকে এই পর্যন্ত নিয়ে আসি, তো আমি এখন যদি আমি তওবা করি এবং আপনার দলে ফিরে যাই, তা আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন ইমাম হোসেন বলে যে এটা হতেই পারে, তওবা আল্লাহ কবুল করেন। তুমি যদি এখন আমার দলের সাথে সংযুক্ত হও এবং যুদ্ধ করো, তো আল্লাহ ক্ষমা করতে পারেন। এরপর হুর তমিমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাহিনীতে প্রবেশ করলেন, ওদের সেনাপতি। প্রবেশ করার পরে এরপরে যুদ্ধ শুরু হলো। এই 72 জন লোকের মধ্যে কিছু নারী শিশু আসে, মহিলারা আসে। তো এখন এই মতো অবস্থায় তারা এত বড় 6000 বাহিনীর বিরুদ্ধে কী করে তারা যুদ্ধ করবে? কারবালা প্রান্তরে এই যুদ্ধ শুরু হলো। যুদ্ধের পরে সকাল মানে 4টে রক্তে এই যুদ্ধ হলো এবং ভয়ঙ্কর যুদ্ধ হলো এবং এরা খুবই শক্তিশালী এবং এরা এমনই আল্লাহ তাআলার এরা বান্দা যে এরা যুদ্ধ করে তাদের মারাত্মক ক্ষয়ক্ষতি করেছিল। কিন্তু করার পরেও মানে কোথায় 72 জন আর কোথায় 6000, এর কোনো আছে? তো শেষ পর্যন্ত ওরা আস্তে আস্তে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাহিনী যারা ছিল তাদেরকে আস্তে আস্তে তারা সবাই শেষ করলো। শেষ পর্যন্ত মাত্র 4 জন লোক আসে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু ছেলে আলী আকবর, তারপরে কাসেম, তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু ছেলে আবু বকর ইবনে হাসান, আর মুসলিম বিন আকিলের ছেলে আব্দুল্লাহ ইবনে মুসলিম। এই কটা লোক শেষ পর্যন্ত আসে এবং এইভাবে তারা এখন ইমাম হোসেনকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এভাবে হতে হতে এমন অবস্থাটা দাঁড়ালো যে ওই 4 জনও সব শাহাদাত বরণ করলো এবং ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তানদের থেকে 16 জন লোক এখানে শাহাদাত বরণ করলো। তো এইভাবে এখন এই 4 জন শাহাদাত বরণ করার পরে ইমাম হোসেনের শরীর তখন আঘাতে জরা হয়ে গেছে। 33টা তলোয়ারের আঘাত, মানে 30টা বল্লমের আঘাত, এভাবে তিনি আঘাতে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ পর্যন্ত একা মাঠে বসে পড়েছেন। তো মাঠে বসে পড়েছেন, কিন্তু একটু পানি মুখে দিবেন এমন চিন্তা ভাবনা করছেন, কিন্তু তিনি মাঠে বসা আছেন এমন অবস্থায়ও তার দিকে অগ্রসর হয় না, যেহেতু ইমাম হোসেনের তাকে হত্যা করার এই পাপ কেউ ঘাড়ে নিতে চাচ্ছিল না। তারা অপরাধী, তারপরও তারা মুসলমান হিসেবে বিষয়টা তাদের অন্তরে খুবই পীড়া দিচ্ছিল। ইমাম হোসেন এভাবে মাঠে বসা আছেন, তিনি পানি পান করার ইচ্ছা করছিলেন। এমন সময় শিমর চিক দিয়া বলে যে এখনও কেন বসে আছো, কেন তোমরা তাকে মারো না, কেন তোমরা আঘাত করো না? এই শিমর চিৎকার করে যখন কথা বলতে লাগলো,
তখন এক পাপিষ্ট হুসাইন বিন নুমাইর সে ইমাম হোসেনকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। এই তীরটা তার গলায় লেগে এই পাশ থেকে ওপাশ পার হয়ে গেল। এরপর জানাবেন নেশরাক নামক এক ব্যক্তি তাকে তলোয়ারের আঘাত করলো, আর সেনান বিন আনাস নাকি তাকে বল্লম দ্বারা আঘাত করলো, এবং এই সেনান বিন আনাস নাকি ইমাম হোসেনের মস্তিষ্ক দেহ থেকে দ্বিখণ্ড করেছিল। এইভাবে 10ই মুহররম কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সংগঠিত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের শাহাদাতের পরে তার কাটা মস্তিষ্ক এবং অন্যান্য নেতাদের কাটা মস্তিষ্ক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানো হয়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের দাঁতের উপরে তলোয়ার চালাইয়া খটখট করে শব্দ করেন, এবং সেখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন। তিনি খুবই কাঁদলেন এবং ওখান থেকে বের হয়ে গেলেন। তো এভাবে এদেরকে হত্যা করার পরে তাঁবুর দিকেও তারা অগ্রসর ছিল, এবং নারীদের পোশাক কাপড় চোপড়ও তারা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু জয়নাল আবদিন ইমাম হোসেনের ছেলে অসুস্থ ছিল, তাকেও হত্যা করার জন্য ওরা অগ্রসর ছিল। কিন্তু আমর ইবনে সাদ নিষেধ করলো যে জয়নাল আবদিনকে হত্যা করো না, আর তোমরা ওখানে বাচ্চা এবং মহিলাদের তাঁবুতে প্রবেশ করবে না। এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন। তো সম্মানিত সুধী, তো এই ঘটনা ইসলামের সবচাইতে মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটা সংঘটিত হয়েছে 61 মুহররমের 10 তারিখ। এরপরে এই মস্তিষ্ক এবং যারা মহিলা অর্থাৎ যারা হেরেম অর্থাৎ মহিলারা এবং বাচ্চারা যারা ছিল তাদেরকেও বন্দি করে তাদের হাত করা লাগিয়ে তারপর তাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ওখানে পাঠানো হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এদেরকে অপমানজনকভাবে দাঁতের উপরে তলোয়ার টেনে খটখট করে শব্দ করলো। এরপরে এদেরকে এজিদের দরবারে এরা পাঠিয়ে দিল সেই দামেস্কে, আর বন্দীদেরকেও সেখানে পাঠিয়ে দেওয়া হলো। এই দিনটি পৃথিবীর ইতিহাসে খুবই মর্মান্তিক দিন। আল্লাহ রসুলের একমাত্র দৌহিত্র এখানেই কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করলেন। সালমা আনসারী এক মহিলা, আনসার মহিলা বর্ণনা করেন যে আমি ওই দিন উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সালমা রাদিয়াল্লাহু আনহা আমি প্রবেশ করেছিলাম। আমি তাকে দেখতে পেলাম যে তিনি কাঁদতেছেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদছেন কেন? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছি যে তার মাথা এবং দাড়িতে ধুলোবালি,
তখন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? তখন তিনি বললেন যে আমি কারবালা প্রান্তরে ইমাম হোসেনের শাহাদাত দেখার জন্য গিয়েছিলাম। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে তোমাদের মধ্যে বড় দলটা এই দুনিয়া কামনা করো এবং তোমাদের ছোট দলটা তোমরা আখিরাত কামনা করো। এই কথাটাই প্রমাণ হলো যে দুনিয়ার জন্য মানুষ এমন কাজ করতে পারে এবং এই কাজ করে তার ফলাফলটা কি হয়েছে। মুআবিয়া এত জুলুম অত্যাচার করে রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ইয়াজিদ মাত্র 3.5 বছর পর্যন্ত এই সিংহাসনে ছিল এবং তার পুরো আমলটাই এরকম জুলুম অত্যাচার ধ্বংস, এর মধ্যেই তার 3.5 বছর শাসনকাল পার হয়েছে এবং তার অকাল মৃত্যু হয়েছে। ইয়াজিদের অকাল মৃত্যু হয়েছে তার জুলুম অত্যাচারের কারণেই এটা আমরা মন্তব্য করতে পারি। তো সম্মানিত সুধী, ইমাম হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতের পরে তার মস্তিষ্ক দামেস্কে পাঠানো হয়েছে। সেখানে ইয়াজিদ ও ইমাম হোসেনের দাঁতের উপরে ছুরি টেনে দাঁতের উপরে খটখট শব্দ করেছে, তাকে অপমান করেছে। আবার সে কেঁদেছেও আর বলছে, এই তোমরা এরকম করলে কেন? তোমরা তাকে বন্দি করতে, আমি হলে তাকে হত্যা করতাম না, তোমরা কেন হত্যা করলে? আমি তো তোমাদেরকে হত্যা করতে বলি নাই। এইভাবে যারা ইমাম হোসেনকে হত্যা করেছে এবং মনে করছে যে আমরা এই যুদ্ধে জয়লাভ করে এই যুদ্ধের থেকে পুরস্কার লাভ করব, তারাও কিন্তু পুরস্কার লাভ করাটা দূরের কথা, বরং সিনান বিন আনাস নাকি এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যখন এই মস্তিষ্ক নিয়ে ইমাম হোসেনের প্রশংসাসূচক কবিতা পাঠ করছিলেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই সিনান বিন আনাস নাকিকে ওইখানে হত্যা করে ফেলে। তো এইভাবে এরা 10ই মুহররম পৃথিবীর বুকে মুসলমানদের ইতিহাসে সবচাইতে মর্মান্তিক ঘটনা এরা ঘটিয়েছে এবং এই ঘটনার জন্য বিচারক আল্লাহ তাআলা। আমরা সবাই আসামি, আমরা আল্লাহর দরবারে সবাই যাব, বিচারক আল্লাহ তাআলা। কিন্তু আমার মতামত যেটা, এবং এটা আপনারাও বিবেচনা করতে পারেন, সেটা হলো এই যে ইয়াজিদ এই কাজ করে যে অপরাধ করেছে, আমি বলবো যে বরং এর চাইতে বেশি অপরাধী ওই লোকগুলি যারা ইয়াজিদকে এই ক্ষমতা দান করেছে। তার কারণ ইয়াজিদ তার নিজের যোগ্যতা এবং দক্ষতা বলে কোনোদিনই সে মুসলিম জাহানের সে ক্ষমতার অধিকারী হতে পারতো না, কিন্তু তাকে একদল মানে অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী রাসূলের বা একদল লোক এমন যারা সারা জীবন ইসলামের পক্ষে বহু কাজ করেছে, সেই লোকগুলি শেষ পর্যন্ত কীভাবে তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে তারা এই লোকটাকে ক্ষমতায় বসিয়েছে। এই লোকটা নিজ বাহুবলে কোশ্চেনকালেও এই মুসলিম রাষ্ট্রের এই বিশাল সাম্রাজ্যের ক্ষমতা দখল করতে পারতো না। কাজে যারা তার জন্য এটা তৈয়ার করে দিয়েছে তারা এই জন্য সবচেয়ে বেশি দায়ী। এটাই আসলে আমি যেটা বাস্তব মনে করি যে ইয়াজিদ কোনোদিনই নিজ বলে নিজ ক্ষমতায় সেই ক্ষমতা দখল করতে পারতো না, কিন্তু তার জন্য এটা যারা করেছে তারা সবচাইতে বড় অপরাধী। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবীরা এই মানে আমর ইবনে রাজের ভূমিকা, মুগির ইবনে শুবার ভূমিকা এবং মুআবিয়া নিজে তার ভূমিকা, এইভাবে যারা এই কাজগুলি করেছে তারা ইয়াজিদের চাইতেও বেশি দায়ী হবে। তো আল্লাহই ভালো জানেন, আল্লাহ বিচারক। আল্লাহ যদি ক্ষমা করেন তো আমাদের কিছু করার নাই, আমরা আল্লাহর গোলাম। কিন্তু আমরা এতটুকু জানি যে আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ ন্যায় বিচারক। একজন সাহাবী একটু সন্দেহজনক কথা বলছিল, ওলীদ ইবনে উকবা, তাকে আল্লাহ কোরআনে বললেন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে ফাসেক কোনো খবর বললে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, পরীক্ষা নিরীক্ষা না করে ফাসেকের খবর তোমরা গ্রহণ করবে না। এটা আল্লাহ কোরআনে সাহাবীকে ফাসেক বলেছেন। তো আল্লাহ তাআলা এই জন্য কোনো সাহাবী হইলেই যে তাকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর আইন এটা নয়। আল্লাহর আইন সকলের জন্য সমান, বরং সাহাবী হওয়ার পরে যদি কেউ অন্যায় করে তার শাস্তি বেশি হওয়ার সম্ভাবনা।
তার শাস্তি বেশি হওয়ার সম্ভাবনা যে আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করে রাসূলকে দেখে মুসলমান হয়ে তারপর তুমি জাহান্নামের কথা পরকালের কথা তোমার বিশ্বাস হলো না, যে তুমি দুনিয়ার জন্য লুটতরাজ আর মারপিট করতেছো। কাজে যার পরকালের প্রতি বিশ্বাস হবে সে তো কোশ্চেনকালে ধরনের কাজ করতে পারে না। এই কাজগুলি প্রমাণ করে যে যারা পরকালকে ভুলে গেছে তারা মনে করছে এই দুনিয়ার বাদশাহী রাজত্ব এটাই আমাদের জন্য সর্বশেষ বর্জ্য। সম্মানিত সুধীমণ্ডলী, তো এজিদের এই ঘটনার পরে এজিদ তার দরবারে যে মন্দিরে ছিল তাদেরকে বিশ্বস্ত ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ইয়াজিদ মদিনায় পাঠায় দিয়েছিল। তো এই ঘটনার পরে এজিদের দ্বিতীয় কর্মকাণ্ড হলো মদিনা শহরে সৈন্যবাহিনী প্রেরণ করে মদিনাকে তছনছ করা। যেহেতু মদিনার লোকেরা তো তার বায়াত গ্রহণ করে নাই, এই জন্য মদিনার প্রতি সে ক্ষিপ্ত ছিল। তো এই ঘটনাটা আমরা পরবর্তীতে আলোচনা করবো।